ভারতীয় ভাস্কর্য আর মন্দির স্থাপত্যের সোনালী যুগ এবং এর পেছনের অবিশ্বাস্য জ্যামিতির এই বিশ্লেষণে সবাইকে স্বাগত। চলুন দেখি কিভাবে এই যুগটা শিল্পের রূপ আর জটিল গাঠনিক গণিতের এক নিখুঁত স্ট্যান্ডার্ড তৈরি করেছিল। এর সবচেয়ে দারুণ দিকটি হল আদর্শ ভারতীয় শৈলী, যেখানে আধ্যাত্মিকতা আর প্রশান্তির এক অপূর্ব ভারসাম্য ফুটে উঠেছে। ভেজা কাপড়ের মতো নিখুঁত খোদাই আর মূর্তির চেহারায় গভীর প্রশান্তির ছাপ, এই সাবলীল ব্যাপারগুলোই যুগটাকে অনন্য করেছে। আর সময়ের সাথে এই দারুণ স্থাপত্যকলার ভিত্তি উত্তরের গুপ্ত রাজবংশ থেকে সোজা দক্ষিণের রাজবংশগুলোতে ছড়িয়ে পড়েছিল। তবে মজার ব্যাপার হলো, গুপ্ত ধ্রুপদী শিল্পের এই বিশাল সাফল্যের পেছনের আসল জাদুটা ছিল জটিল গাঠনিক জ্যামিতি। অবিশ্বাস্য মসৃণ শারীরিক গঠন আর সুনির্দিষ্ট গণিতের স্ট্যান্ডার্ড তৈরি করেই গুপ্তরা এই অনন্য শৈলীটি বিকশিত করেছিল। আর উত্তরের এই গাণিতিক ভিত্তিগুলোই পরবর্তীতে দক্ষিণের বিশাল এবং একেবারে জাঁকজমকপূর্ণ সব স্থাপত্যের রূপ পেয়েছিল। পল্লব আর চোল রাজবংশের কারিগররা এই অনুপাতগুলোকেই অত্যন্ত নিখুঁতভাবে তাদের চমৎকার সব স্থাপত্যকর্মে প্রয়োগ করেছিলেন, যার সবচেয়ে শ্বাসরুদ্ধকর আর চূড়ান্ত রূপ আমরা দেখতে পাই মহাবলীপুরমের সেই সুবিশাল উপকূলীয় মন্দিরগুলোতে, যা আমাদের ভাবিয়ে তোলে আধুনিক স্থাপত্য কি কখনো পবিত্র জ্যামিতির এই অবিশ্বাস্য শিখরটাকে সত্যিই আর ছুঁতে পেরেছে।